হ্যালো এভরিওয়ান, আপনারা নিউজ প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পারছেন নবম পে স্কেলটি 3 ধাপে বাস্তবায়নের একটি প্রক্রিয়ার দিকে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার। কিন্তু আপনারা এই বিষয়টি জানেন না যে সরকার কিন্তু একটি পদ্ধতির দিকে তাকিয়ে নেই, তারা কিন্তু দুইটি পদ্ধতি অর্থাৎ দুইটি বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে এবং এই দুইটি বিকল্প পদ্ধতির ভিতরে কিন্তু একটি বাস্তবায়ন হতে চলেছে। একটি পদ্ধতি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 3 ধাপে বাস্তবায়ন, আর একটি পদ্ধতিতে কি রয়েছে সেটি জানবো এই ভিডিওতে। তাহলে চলুন আমরা দেরি না করে, সময় নষ্ট না করে জেনে নিই বিকল্প আরেকটি পদ্ধতিতে পে স্কেল বাস্তবায়নের কোন রূপরেখা দিকে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি এবং এক এক করে আমরা জেনে নিব যে বিকল্প পদ্ধতি কি বলা হয়েছে এবং পে স্কেল কিভাবে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়ন এখন চূড়ান্ত পর্যায়ের দিকে রয়েছে। সরকার এটি আংশিক বাস্তবায়নের পথে আগাচ্ছে। এটা কিন্তু যে পদ্ধতিতে পে স্কেল বাস্তবায়ন হোক সেটি আংশিক পদ্ধতিতে হবে, এটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। 2026-27 অর্থ বছরে বাজেটে এর জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রেখেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া তৈরি করেছে, যেখানে কিন্তু 35,000 কোটি টাকা পে স্কেল বাস্তবায়নের জন্য রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এটি চূড়ান্ত করা হবে, অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং উচ্চ পর্যায়ে সচিবদের মধ্যে খুব তাড়াতাড়ি একটি মিটিং হবে পে স্কেল অর্থাৎ বাজেট খসড়া নিয়ে। সে বাজেট কি কেমন হতে চলেছে, কি বিষয়ে অগ্রাধিকার পাচ্ছে, সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বরাদ্দ থাকবে কিনা সে নিয়ে কিন্তু একটি মিটিং হবে। সেই মিটিংয়েই কিন্তু এই খসড়া দুইটা উঠে আসবে, অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের জন্য কোন 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 দুইটি বিকল্প রয়েছে সেই দুইটি বিকল্প প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী যেটি বেছে নেবেন সেভাবেই কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আমরা এখন জেনে নিব যে দুইটা পদ্ধতি সম্পর্কিত কি কি বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি দুইটি বলা হয়েছে। একটি হলো 3 বছর মেয়াদী ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, যেটা আমরা অলরেডি জেনে গিয়েছি। আর একটি বিষয় যেটি আপনারা এখনো জানেন না সেটি হলো 2 অর্থ বছরের ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। ঠিকই শুনেছেন, আমরা যেটা জেনেছি সেটি হলো 3 বছরের 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু এখন আর একটি বিকল্পের দিকেও কিন্তু সরকারের নজর রেখেছে, সেটি হলো 2 বছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন। 3 বছর মেয়াদী পে স্কেল বাস্তবায়নে আপনারা সকলে জেনে গিয়েছেন, তাও আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটা হলো 2026-27 অর্থ বছরে আপনার যে বেসিক রয়েছে তার 50 ভাগ আপনি পাবেন। তারপরের অর্থ বছর অর্থাৎ 2027-28 অর্থ বছরে আপনি পুরো মূল বেসিকটা পেয়ে যাবেন পুরোপুরি বা 100% পরিমাণ। এবং তৃতীয় অর্থ বছর 2028-29 অর্থ বছরে আপনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো ধাপে ধাপে পাবেন। তাহলে এটি হলো প্রথম। দ্বিতীয় পদ্ধতি 2 বছরের এখনো স্পষ্ট রোডম্যাপ আমরা পাইনি, কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি সেটি হলো প্রথম বছরে আপনার হচ্ছে অর্থাৎ 2026-27 অর্থ বছরে পুরো পুরো বেসিকটুকু দেওয়া হবে এবং পরের অর্থ বছরে হচ্ছে বাদবাকি সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনি কোনটি মনে করেন, কোন বিকল্প পদ্ধতি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো হবে? আমার কাছে যদি প্রশ্ন করেন আমি বলবো অবশ্যই 2 নম্বর, অর্থাৎ 2 বছরে পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হবে। প্রথম বছরে বেসিকের 100% এবং পরের বছরে যে সুযোগ সুবিধা রয়েছে বাড়ি ভাড়া সহ যে সকল সামুদায়িক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাবেন সরকারি চাকরিজীবীরা। আমি মনে করি এই 2 বছরের দিকে হাঁটলে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো ফলাফল আসবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওর এই অংশে এসে আমরা জেনে নিব যে আপনি এখানে একটি ফটোকার্ড দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল যারা দেখে থাকেন তার প্রায় 72% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। অন্যদিকে যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, যারা যে গ্রুপ থেকে দেখছেন না কেন, যেখান থেকে দেখছেন না কেন, আপনি একটু চেক করে দেখবেন যে আপনি আমার পেজে ক্লিক করে এডুকেশন হাব বিডি পেজে ক্লিক করে দেখবেন যে ফলো করা আছে কিনা। ফলো না করা থাকলে দয়া করে ফলো করে দিবেন। এখন আমরা জেনে নিব কমিটি ও মূল্যায়ন সম্পর্কিত কি বলা হয়েছে। মূল্যস্ফীতি, অর্থনৈতিক চাপ ও সরকারের সক্ষমতার বিবেচনায় পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগানো হচ্ছে। মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাস্তবায়নের সময় কাঠামো চূড়ান্ত করতে কাজ করছে, অর্থাৎ সরকার কিন্তু প্রায় একটি ড্রাফট বা রোডম্যাপ করে নিয়ে এসেছে 2 ভাবে বাস্তবায়নের। যে কোনো এক ধাপে কিন্তু বাস্তবায়ন হতে হবে, এটা কিন্তু আপাতত আমরা শিওর হয়ে বলতে পারছি। মোট ব্যয়ের হিসাব, সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 1,06,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে, যার ভিতরে 80,000 কোটি টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং বাকি অংশ পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ব্যয় করা হবে। প্রস্তাবিত বাজেট চিত্র, অর্থাৎ যে বাজেটটি এখন আসতে চলেছে সেটি কেমন হতে পারে, সেখানে বলা হয়েছে মোট বাজেটের আকার 9,30,000 কোটি টাকা হতে চলেছে। রাজস্ব লক্ষ্যমাত্রা 6,30,000 কোটি টাকা এবং এটি চলতি বছরের প্রায় 18% বড়। আমরা জানি যে পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার যেহেতু হাত দিবে, সেহেতু আগের বছরের তুলনায় এবার কিন্তু অর্থের প্রয়োজন বেশি হবে।
চলতি বছরে আমরা জানি, চলতি বছরের বিষয়টা আমরা জানবো না, এখন আমরা এসে জেনে নিব যে পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে পে স্কেল বাস্তবায়ন হতে দেরি কেন হলো তার বিষয়ে বলা হয়েছে। প্রত্যাশার তুলনায় রাজস্ব আদায় কম হয়, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকারকে কিন্তু ভর্তুকি দিতে হয়েছে বেশ সময় ধরে। আর্থিক চাপের কারণে পে স্কেল আগামী অর্থ বছরে পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সামনে যে 2026-27 অর্থ বছর যেটা আসার কথা ছিল সেটি না আসে 27-28 অর্থ বছরের দিকে, 26-27 অর্থ বছরের দিকে যাচ্ছে, আগের অর্থ বছর কিন্তু দেওয়া সম্ভব হয়নি। এখানে বলা হয়েছে নতুন পে স্কেলের যে প্রস্তাব কাঠামো সেটা আমরা জানি, সেটা হলো 20,000 টাকা সর্বনিম্ন বেতন ধরা হয়েছে এবং সর্বোচ্চ 1,60,000 টাকার কথা বলা হয়েছে। সরকারি চাকরিজীবীদের এই বেতন বাড়ানোর মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রকৃত মজুরি নিশ্চিত করা এবং সরকারি চাকরিজীবীদের বেতনের ভিতরে বৈষম্য দূরীকরণ করা। একদম শেষে জেনে নিব কারা কারা উপকার পাবেন নবম পে স্কেল বাস্তবায়ন হলে। সেটা হলো প্রায় 14 লাখ সরকারি কর্মচারী উপকার পাবেন, প্রায় 9 লাখ পেনশনভোগী, এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এই সুবিধার ভিতরে আসবেন। শেষ অংশে জেনে নিব যে আমরা যে বিগত অষ্টম পে স্কেল ছিল যেটা 2015 সালের ডিসেম্বরে বাস্তবায়ন হয়েছিল, সেখানেও কিন্তু পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছিল। আমরা এই জন্য মনে করি সরকার ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগাবে, কিন্তু কোনোভাবে 50% বেতন দিয়ে পে স্কেল বাস্তবায়নের দরকার নেই, সেটাকে মূল বেতন 100% পরিমাণে বাড়ানো উচিত, সেটাই আমরা মনে করি। অষ্টম পে স্কেলে আমরা জানি প্রথমে মূল বেতন দেওয়া হয়েছিল, পরবর্তীতে ভাতা কার্যকর করা হয়েছিল। তখন বেতন ভাতার উদ্দেশ্যে প্রায় 50,000 কোটি টাকা এসেছিল খরচ, কিন্তু এখন প্রায় 11 বছর পরে সবকিছু বেড়ে কিন্তু 1 লাখ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে সকল খরচ। পে স্কেল সংক্রান্ত এমন প্রত্যেক দিনের নিউজ পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।